আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আল্লাহর কাছে যে তাসবিহটি সবচাইতে প্রিয়। যদি আপনি এই একটি তাসবিহ বা একটি জিকির মাত্র কয়েকবার করতে পারেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবেন এবং যে তাসবিহ পাঠ করলে যে কোনো দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ। এবং রাতে ঘুমানোর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতে বলেছেন, যে কাজগুলো থেকে দূরে থাকতে বলেছেন, সকল বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমলটি জীবনে একবার হলেও করবেন। আজকের এই আমলটি তারাই করবেন যারা জীবনের গুনাহ নিয়ে খুবই চিন্তিত। আপনি পেরেশানির ভিতরে আছেন, আপনি বড় অন্যায় করে ফেলেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আপনার পরিবারে সংসারে রিজিকে সমস্যা আছে, আপনি এই জিকির বা তাসবিহটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে আল্লাহ রিজিকে বরকত দিবেন। আপনি কষ্টে আছেন, এই জিকিরটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন। আপনার টাকার প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে বলুন, এই দোয়াটির মাধ্যমে, এই জিকিরটির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি অভাবে আছেন, আল্লাহ তাআলার কাছে বলুন, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। এটি এমনই একটি জিকির যে জিকিরটি যদি আপনি করেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। তাই জীবনে একবার হলো এই আমলটি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। মানুষ সৃষ্টিগত এমন স্বভাব ও বৈশিষ্ট্যের সমন্বয় তৈরি করা যে তাদের দ্বারা পাপ হতেই পারে, বরং এ ব্যাপারে পরিষ্কার ঘোষণা আছে যে একমাত্র নবীরা ছাড়া কোনো মানুষই পাপ মুক্ত নয়। কাজেই গুনাহ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছুই নয়। তবে অস্বাভাবিক ও আশ্চর্য বিষয় হলো গুনার পর তার জন্য অনুতপ্ত না হওয়া এবং আল্লাহর দিকে ফিরে না আসা। আল্লাহর নাফরমানি করার পর অনুতপ্ত না হয়ে আনন্দিত হওয়া আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী ও যুদ্ধ করার ঘোষণা। সুতরাং কোনো বান্দার দ্বারা অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেলে তার কিছু করণীয় রয়েছে। এর দ্বারা গুনাহের ক্ষতি ও শাস্তি কম হবে এবং আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেথায় থাকো না কেন আল্লাহকে ভয় করো, গুনাহের পর নেক কাজ করো, তাতে নেকি গুনাহকে দূরীভূত করে দেবে। তিরমিজি শরীফের হাদিস। কাজী গুনাহের পর পর দান, সদকা, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির ইত্যাদি করলে পাপ কাজ মাফ হয়ে যায়। তবে কবিরা গুনাহ হলে তওবা করতে হবে। গুনাহের পর ইস্তেগফার পড়া, তওবা করা। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তবে সগীরা বা কবিরা যাই হোক না কেন, সব গুনাহের পরই ইস্তেগফার করা উচিত এবং খাঁটি মনে তওবা করা আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদার, তোমরা আমার কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন। সূরা তাহরিম আয়াত ৮। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, তাকে পছন্দ করেন। বান্দার তওবায় কেমন খুশি হন তা উদাহরণ দেখানো হয়েছে এই হাদিসে। আল্লাহ তার বান্দার তওবায় ওই ব্যক্তির অপেক্ষায় বেশি আনন্দিত হন যে তার উট হারিয়ে ফেলেছে এক জনমানব শূন্য ভয়ঙ্কর এলাকায়। উটের পিঠে ছিল খাদ্য ও পানি। এরপরে সে ঘুমিয়ে পড়ল। জাগ্রত হয়ে সে আবার উটটি খুঁজতে লাগলো। একসময় তার তৃষ্ণা পেল। সে মনে মনে বলল, যেখানে ছিলাম সেখানেই ফিরে যাই, অতঃপর মৃত্যু হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকি। মৃত্যু অবধারিত জেনে বাহুতে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। তিনি জাগ্রত হয়ে দেখতে পেল হারিয়ে যাওয়া উট তার পাশে ও খাদ্য পানি নিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি তার উট ও পানি খাদ্য সহ সব ফিরে পেয়ে যতটুকু না খুশি হয়েছে তার থেকেও অধিক খুশি হন আল্লাহ বান্দার তওবায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা যে কি পরিমাণ খুশি হন তা আপনারা এই হাদিস থেকেই বুঝতে পেরেছেন। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতি রাতে যে কোনো সময় সূরা মুলক শোনা অথবা তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ সুন্নাত। তিরমিজি শরীফের 2892 নম্বর হাদিসের অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আস-সাজদা
ও সূরা মুলক তেলাওয়াত না করে কোনো দিনই ঘুমাতেন না। তার মানে এই নয় যে সূরাটি দিনে পড়া যাবে না, যে কোনো সময় পড়া যাবে, তবে রাতে বিশেষ জিকির হিসাবে এই সূরাটি শোনা বা পড়া উত্তম। সূরাটি নামাজের সঙ্গে পড়া ভালো, মুখস্থ না থাকলে দেখে দেখে অথবা বুঝে বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়, অথবা যদি মনোযোগ সহকারে সূরাটি শোনা যায় তাহলে অগণিত অসংখ্য সওয়াব পাওয়া যায় এবং এই সূরাটি শুনলে মনের ইচ্ছা আশাগুলো পূরণ হয়ে যায়। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সূরা মুলকের 6টি ভাগ। প্রথম ভাগে 1 আয়াত থেকে 4 আয়াত পর্যন্ত এই অংশে আছে আল্লাহ তাআলার ক্ষমতার বর্ণনা। দ্বিতীয় ভাগ 5 থেকে 15 আয়াত, এই অংশে জান্নাত ও জাহান্নামের প্রসঙ্গ। তৃতীয় ভাগ 16 থেকে 22 আয়াত পর্যন্ত, এখানে আছে আত্মসন্ন বিপদের বার্তা। চতুর্থ ভাগ 23 থেকে 24 আয়াতে রয়েছে সেই বিপদের প্রস্তুতির সময় নিয়ে প্রশ্ন। পঞ্চম ভাগে রয়েছে 25 থেকে 27 আয়াতের ভিতরে সেই বিপদ কবে ঘটবে তা নিয়ে মানুষের কৌতূহল। শেষ ভাগে 28 থেকে 30 আয়াতে রয়েছে আল্লাহর বিপরীতে মানুষের দুর্বলতা। এই সূরাটিতে বলা হয়েছে বিশ্বজগৎ কর্তৃক ও রাজত্ব সবই আল্লাহর। আরো বলা হয়েছে বিশ্বজগৎ সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য, সৃষ্টিগতের ব্যবস্থাপনা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত। এই সূরাটিতে আছে তারকারাজির সৃষ্টির রহস্যের কথা, কিয়ামতের দিন অবিশ্বাসীদের অবস্থা এবং তাদের চিন্তা ও গবেষণা করার দাওয়াত এবং বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর আহ্বান। ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি এই সূরাটি আপনারা শুনলে আপনাদের অভাব অনটন দারিদ্রতা সবগুলো মুছে যাবে এবং আপনার গুনাহ আল্লাহ চাইলে এই সূরাটির উসিলায় মাফ করে দিতে পারেন। সূরাটি কতটা ফজিলাতপূর্ণ সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি আপনাদেরকে সূরাটির ফজিলাত সম্পর্কে আরো বলতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আগে আমরা মূলত সূরাটি শুনবো এবং মনোযোগ সহকারে শুনবো, যেহেতু এই সূরাটির ফজিলাত অনেক, আমরা মনোযোগ সহকারে সূরাটি শুনবো। তবে সূরাটি শোনার আগে আপনারা সকলেই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার করে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন, কেননা কে জানে যে কখন কার দোয়া আল্লাহ কবুল করে নেন। এমনও তো হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করে নিতে পারেন। এরপরে আমরা আমল সম্পর্কে জানবো। আগে সূরাটি শুনে নেই, তো সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء
بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশারের নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য হবে। কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধ রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাতে যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেষ্টিহীন ছাদে রাতে ঘুমালো, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। তাই রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশ দিয়েছেন, যেগুলোর ওপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে প্রিয় নবীর সুন্নাত আদায়ের সওয়াব পাওয়া যাবে। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো, ঘরের দরওয়াজা বন্ধ করে রাখো, আর রাতের বেলা তোমাদের বাচ্চাদেরকে আটকে রাখো, কেননা এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে, এবং নিদ্রাকালে বাতিগুলোকে নিভিয়ে দাও, কেননা অনেক সময় ছোট ছোট ইঁদুর প্রজ্বলিত সালতে যুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গ্রহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যে দোয়াটি পড়লে আপনাদের দোয়া কবুল হবে, সেই দোয়াটি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটি এবং জিকিরটি অবশ্যই আপনারা করবেন। দোয়াটি হচ্ছে আস-সামিউ। নামটি 500 বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অন্য আয়াতে আছে যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র এই গুণবাচক নামটি আস-সামিউ 100 বার পাঠ করবে, ওই ব্যক্তি যেই দোয়াই করুক না কেন তা গ্রহণযোগ্য হবে। কিন্তু শর্ত হলো, এই তাসবিহটি পাঠের কালে মাঝে কোনো প্রকার কোনো কথা বলা যাবে না। এই কথাটি অবশ্যই আপনারা মনে রাখবেন।
আপনারা যদি 100 বার পড়েন এবং কোনো দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিবেন না। তবে শর্ত হলো এই তাসবিহটির মাঝে আপনারা কোনো প্রকার কোনো কারোর সাথে কথা বলবেন না। অবশ্যই মনে রাখবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা তওবা করবেন। গুনাহ হয়ে গেলে এই দোয়াটি দিয়ে আপনারা তওবা করবেন। এই দোয়াটি দিয়ে যদি আপনারা তওবা করেন, আপনাদের তওবা অবশ্যই কবুল হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল আজিমাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি পড়ে অবশ্যই আপনারা তওবা করবেন। ইনশাআল্লাহ আপনার তওবা কবুল হবে। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা মনে করেন যে এই দোয়াটিও খুবই বড়, তাদের জন্য আরো একটি দোয়া রয়েছে, খুবই ছোট্ট একটি দোয়া, তওবার দোয়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি পড়ে আপনারা তওবা করবেন। এটি তওবার দোয়া। অবশ্যই আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, আপনাদের মনের আশাগুলো পূরণ করবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।